জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূলচারা সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জ্ঞান পাপী পরগাছা আর জড়বাদী সব উম্মাদ, আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙলে ওদের রাজপ্রাসাদ। সিলেটে যখন শাহগুলো শাহ পড়ে লাইছিল, গৌরব গোবিন্দ চাইছে কি হেতারে নদীর হেই পারি শেষ করে দিল, ফাঁসছে। এরপরে যাই মুসলা বিষয়ে এই পার আইছে, হ্যাঁ হাতে কোনো কামান নাই, বিমান নাই, যুদ্ধ অস্ত্র নাই, শুধু দাঁড়ায় কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাকবীর আওয়াজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়ে দিয়েছেন, গৌরব গোবিন্দের বিশাল প্রাসাদ, বিশাল বিল্ডিং, ইটগুলো খুইলা খুইলা পুরাটা বিল্ডিং মাটির সাথে দশে গেছে। ইতিহাস আমাদের সামনে, ইমানদার জিহাদ করার জন্য অস্ত্র লাগে না, কামান লাগে না, বিমান লাগে না, ঠিক না বেঠিক? লাগে শুধু দিলের মধ্যে ঈমানি শক্তি, ঠিক না বেঠিক? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দুজাহানের মালিক তিনি পবিত্র কাবা। আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটু দাঁড়াও, জেগে ওঠা অহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের শৈবী অপমান। রক্ত দিয়ে বিজয় করা মক্কা মদিনা, সেই জন্মিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় থাকে যদি কাবার ইমাম, বন্দিশালায় থাকে যদি আল আকসার ইমাম, বন্দিশালায় থাকে যদি বাংলা ইমাম, ঠিক না বেঠি? বাংলাদেশের অসংখ্য ইমাম বন্দিশালায় থাকে। ভাই কাবা শরীফের আলেমদের নিয়ে বন্দিশালায় রাখে, বাইতুল আকসার ইমামকে নিয়ে বন্দিশালায় রাখে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূলচারা সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জ্ঞান পাপী পরগাছা আর জড়বাদী সব উম্মাদ, আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙলে ওদের রাজপ্রাসাদ। সিলেটে যখন শাহগুলো শাহ পড়ে লাইছিল, গৌরব গোবিন্দ চাইছে কি হেতারে নদীর হেই পারি শেষ করে দিল, ফাঁসছে। এরপরে যাই মুসলা বিষয়ে এই পার আইছে, হ্যাঁ হাতে কোনো কামান নাই, বিমান নাই, যুদ্ধ অস্ত্র নাই, শুধু দাঁড়ায় কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাকবীর আওয়াজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়ে দিয়েছেন, গৌরব গোবিন্দের বিশাল প্রাসাদ, বিশাল বিল্ডিং, ইটগুলো খুইলা খুইলা পুরাটা বিল্ডিং মাটির সাথে দশে গেছে। ইতিহাস আমাদের সামনে, ইমানদার জিহাদ করার জন্য অস্ত্র লাগে না, কামান লাগে না, বিমান লাগে না, ঠিক না বেঠিক? লাগে শুধু দিলের মধ্যে ঈমানি শক্তি, ঠিক না বেঠিক? দুপা পালা পশু ওরা মানুষ থেকে পশ্চাৎ, শত্রুর পুলিশকে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের মূল ছাড়া, তাই নাই কঠিক, জন্মে মানুষ বলে নাস্তিক, তাই তোরা দিক দিদিক। সহজ কথা, কাফের মুশরিকরা চাইতেছে আমাদের ইসলাম ধ্বংস করতে, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে, ঐক্য সৃষ্টি করতে,
কিন্তু আমাদেরও দায়িত্ব হইলো আমরা সব একসাথে মিলা থাকবো, ঠিক না বেঠি? তাদের ষড়যন্ত্র তারা করবে আর তাদেরকে প্রতিহত আমরাই করব, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিসের প্রতি মাদ্রাসা মসজিদের সাথে লাইগা থাকার জন্য কবুল করে, সবাই বলে আমিন। এলাকাতে একটা মাহফিল আছে, কি দাওয়াত দেওয়া লাগবো? এলাকাতে একটা মাহফিল আছে না, দাওয়াত দেওয়া লাগবো? দাওয়াত ছাড়া যাইতেন না? তাইলে দাওয়াত ছাড়াই যাইবেন। আর পোস্টারের নিচে লেখা থাকে দলে দলে যোগ দিন, এইটাও তো একটা দাওয়াত, এইটাও কি একটা দাওয়াত? আর বালা কাজের মধ্যে আপনি দাওয়াত দিন কিন্তু ঠেললে যাইবেন নিয়ে। গানের মধ্যে দাওয়াত দেওয়ার লাগে, খেলার মধ্যে দাওয়াত দেওয়ার লাগে। আজকে যদি মাইকিং করে যে জুরান করে একটা কি হইব, বড় একটা খেলা হইব, নাইজেরিয়ার প্লেয়ার আনা হইব, ঢাকার জাতীয় দলের গোলকিপার আনা হইব, দেখবেন আসরক তো 2 জন ছাড়া কেউ নেই। আমরা বড় বড় মসজিদে মেমতি করেছি, 80% খেলা থাকতো, 5 জন লোক পাই না, সভাপতি হয় না, সেক্রেটারি হয় না, কেচিয়ার হয় না, সরবনের মুরিদ, পাবনার মুরিদ, ল্যান্ডার মুরিদ, উজানের মুরিদ, ব্যাগ গেছে। তো মাহফিল আমরা দাওয়াত দেওয়া লাগবে কেন? তো দাওয়াত ছাড়াই যাবে ইনশাআল্লাহ, ঠিক হবে? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকল ইসলামিক ঘাটিগুলোকে কবুল করে, সবাই বলে আমিন।